যারা পারেন শাওয়াল মাসে 6টা রোজা রাখবেন। কয়টা রোজা? যাকে আমরা গ্রামের ভাষায় সরোজা বলি। গ্রামের ভাষায় কি বলি? সরোজা বলি। এই সরোজার অনেক ফজিলত। হাদিস শরীফের মধ্যে নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر كله। আল্লাহর নবী বলেন, আমার বান্দা বান্দী যদি রমজানের ফরজ রোজা রাখার পরে রমজানের রোজা রাখার পরে শাওয়াল মাসের মধ্যে 6টা রোজা রাখবে। কয়টা রোজা? 6টা রোজা রাখবে। আল্লাহ তাআলা এই 6টা রোজা রাখার বদৌলতে পুরা বছর রোজা রাখার সওয়াব দান করবে। আতিনা ফি দার দুনিয়া না হাসান আতিনা ফি দার উকবানা হাসান ইয়া ইয়াসাল মুস্তাফিন নাদিনা লাফতিখার বিল বদলুমিনা। পারবো তো ইনশাআল্লাহ? হিম্মত করেন, নিয়ত করেন, আমি রমজানের 30 রোজা রাখতে পারলাম, আর 6টি রোজা কেন রাখতে পারবো না? পর্দার আড়ালের মা বোনদের মাইকেল আওয়াজ করে দিয়ে শুনেন, 6টা রোজা রাখার চেষ্টা করবেন। 6টা রোজা লাগাতার রাখতে হবে না। আপনি মাঝে মাঝে গ্যাপ দিয়ে 2 দিন 3 দিন 4 দিন আপনি মাঝখানে গ্যাপ রেখেও রাখতে পারবেন। আজকে একটা রাখলেন, আর 2-3 দিন পর আরেকটা রাখলেন, পুরা 1 মাসের মধ্যে 6টা রোজা রাখতে হয়ে যাবে। এই 6টা রোজার সওয়াব কি? পুরা বছর রোজা রাখার সওয়াব। তাকওয়ার উপরে চলার 2টা পদ্ধতি বলেন। 1 নম্বর, গুনাহ ছেড়ে দিতে হবে, আর গুনাহ ছেড়ে দেওয়ার সহজ আমল হলো মিথ্যা কথা বলা ছেড়ে দেওয়া। 2 নম্বরে শাওয়াল মাসে 6 রোজা রাখা। 3 নম্বর আরেকটা আমল হলো যাদের হজ ফরজ হয়েছে তারা হজের নিয়ত করেন, তারা হজ করেন। যাদের উপরে হজ করা হয়েছে, হজ যাদের উপরে ফরজ হয়েছে, আপনারা হজের কি করেন? নিয়ত করেন। যাদের সবার কাছে যারা একবার গিয়েছে তারা আবার যাওয়ার নিয়ত করেন। এমন আল্লাহর বান্দা আছে যারা প্রতি বছর হজ উমরা করতে চায়। যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা হজ করবেন, এখন থেকে হজের নিয়ত করেন, কারণ এখন থেকে হজের প্রস্তুতি নিতে হবে। হজ না করে যদি আপনি মারা যান, আপনার উপরে হজ ফরজ, আর আপনি যদি হজ না করে যদি মারা যান, তাহলে তার জন্য কঠোর নিষেধাজ্ঞা দিয়েছেন আমার নবী। নবী বললেন, মাল্লাম ইয়ামনাহু মিনাল হজ্জি হাজাতুন যাহিরাতুন আও সুলতানুন জাহিরুন আও মারাদুন হাবিসুন ফামাত ওয়া লাম ইয়াহুজ্জু ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান। আমার কোন উম্মতের উপর হজ ফরজ হওয়ার পর যদি হজ না করে মারা যায়, সে নাসারা হয়ে মরবে, সে খ্রিস্টান হয়ে মরবে, সে ইহুদি হয়ে মরবে, আমার কোনো পরোয়া নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যাদের হজ ফরজ হয়েছে আপনারা হজের নিয়ত করেন। অনেক মানুষ মনে করে আমি এত টাকা খরচ করে হজ করতে যাব, আমার তো সংসারের মধ্যে অভাব দেখা দিবে, আমি এই টাকাগুলো দিয়ে আগে একটা ব্যবসা করি, এরপর ব্যবসার মধ্যে যে লাভ হবে আমি লাভগুলো নিয়ে কোথায় যাব? হজের মধ্যে যাব। অথচ নবী বললেন, বুখারী শরীফের হাদিস, বান্দা তুমি যদি হজ উমরা করো তোমার অভাব হবে না, তোমার অভাব আমার আল্লাহ দূর করিয়া দিবেন। নবী বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহু ইয়ানফিয়ানিল ফাকর ওয়াল যুনুন। তোমরা লাগাতার হজ উমরা করতে থাকো, তোমরা লাগাতার হজ উমরা করতে থাকো। এই হজ উমরার বদৌলতে আল্লাহ তাআলা তোমাদের অভাব দূর করিয়া দিবেন এবং তোমাদের গুনাহ আল্লাহ ক্ষমা করিয়া দিবেন। আল্লাহর ঘরে যেতে মন চাই না? রাসূলের রওজা পাকের সামনে দাঁড়াইতে মন চাই না? অবশ্যই চাই। এ কারণে হজের নিয়ত করেন, সবসময় আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইন, আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইন। আল্লাহ আমাকে কাবাকে না দেখাইয়া কবরের ঘরে নিও না। আমাদের ইহরামের কাপড় আমার শরীরের মধ্যে না উঠাইয়া কাপড়ের কাপড় আমার শরীরের মধ্যে উঠাইও না। আল্লাহ আমাদেরকে তাকওয়ার উপরে যেভাবে রমজান মাসের মধ্যে চলছি, পুরা 12 মাস তাকওয়ার উপরে চলার তৌফিক দান করুন। আমাদেরকে গুনাহ থেকে বেঁচে চলার তৌফিক দান করুন। আমাদেরকে শাওয়াল মাসের সহিত রাখার তৌফিক দান করুন। যাদের উপর হজ ফরজ হয়েছে তারা সহ আমরা যারা গরিব গুরবা এতিম অসহায় দরিদ্র যারা আছে, আমাদেরকেও হজ উমরা